টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। এমন অবস্থায় গুঞ্জন পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করবে। এমনকি বাংলাদেশের জন্য নাকি আইসিসিকে চিঠিও দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টাইগাররা যদি বিশ্বকাপে না খেলে তাহলে পাকিস্তানেরও টুর্নামেন্ট বয়কট করা উচিত, এমনটাই মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তিনি দাবি করেন পাকিস্তান না খেললে টি-20 বিশ্বকাপ সংকটে পড়বে। মূলত নিরাপত্তার শঙ্কায় ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। ইন্ডিয়ার পরিবর্তে শ্রীলঙ্কায় ভেন্যু পরিবর্তনের দাবিও করেছিল বাংলাদেশ। তবে আইসিসি জানিয়েছে বিশ্বকাপ খেললে ভারতেই খেলতে হবে। বৃহস্পতিবার ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে বাংলাদেশ সরকার। আর এই বিষয়ে কট বিহাইন্ড নামে একটি ইউটিউব শোতে কথা বলেছেন লতিফ। তিনি বলেন, পাকিস্তানের এই বিষয়ে হস্তক্ষেপ করা উচিত। পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে তবে এই বিশ্বকাপ বড় বিপদে পড়বে। আমি এটা আগেও বলেছি, বাংলাদেশ যখন একবার কোনো কিছু করার সিদ্ধান্ত নেয় তখন তারা সেটা করেই ছাড়ে। তারা প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের জন্য ভারত নিরাপদ দেশ নয়। আইসিসি, বিজেপি বা বিসিসিআই যাই বলুক না কেন। বাংলাদেশের পক্ষে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন লতিফ। তিনি বলেন, এখন পাকিস্তানের কিছু করার সময়, এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না। পাকিস্তান যদি এখন না খেলে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বয়কট করে তাহলে এই বিশ্বকাপ শেষ। বিশ্বকাপ বয়কটে আর্থিক ক্ষতির প্রসঙ্গ টেনে লতিফ বলেন, যখন আপনি বড় কোনো সিদ্ধান্ত নেন তখন আইসিসির অনুদানের চিন্তা ছেড়ে দিতে হয়। বাংলাদেশ এটা করে দেখিয়েছে। 21 বছর নিষিদ্ধ থাকার পর দক্ষিণ আফ্রিকার ক্রিকেট শেষ হয়ে যায়নি। আর পাকিস্তানকেও বিশ্বকাপ বয়কট করার কথা জানিয়ে লতিফ বলেন, ভারত পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আয় 50% কমে যাবে। বর্তমান ক্রিকেট ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার এটিই সেরা সময়। পাকিস্তানের এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করা উচিত। এখন দেখার বিষয় পাকিস্তান বাংলাদেশ দলের পাশে দাঁড়ায় কিনা। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্জি।